পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী আর হাসপাতালে অভিনেতাকে দেখতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তী পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছেন এবং হাসপাতালে অভিনেতাকে দেখতে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শারীরিক অসুস্থতার কারণে পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, আর তাকে দেখতেই হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গাড়ি থেকে নামছেন এবং দেখা করতে যাবেন অভিনেতার সঙ্গে। কিছুক্ষণ আগের ছবি দেখছেন আপনারা। পিয়ারলেস হাসপাতালের সামনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে পিয়ারলেস হাসপাতালে পৌঁছেছেন তিনি। কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পিয়ারলেস হাসপাতালে এসে পৌঁছেছেন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর একটি হাতের অপারেশন হয়েছে অর্থোপেডিকের, এবং সেই মতো গতকালকে হাতে অপারেশন হয় এবং সেই অপারেশন সাকসেসফুল হয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। যেহেতু মিঠুন চক্রবর্তী পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছেন এবং মিঠুন চক্রবর্তীকে দেখার জন্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগে পিয়ারলেস হাসপাতালে। এবং পিয়ারলেস হাসপাতালে দেখতে পাচ্ছে এসে তিনি হচ্ছেন যারা মিঠুন চক্রবর্তীর চিকিৎসা করছেন, যে চিকিৎসকদের টিম, সেই চিকিৎসকদের টিমের সঙ্গে তিনি কথা বলেন এবং কথা বলে এই মুহূর্তে পিয়ারলেস হাসপাতালের যে ট্রিটমেন্ট ব্লক রয়েছে, যেখানে যে কেবিনে মিঠুন চক্রবর্তী ভর্তি রয়েছেন, মিঠুন চক্রবর্তীকে দেখতে সেই কেবিনে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে এবার সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই এই নিটের প্রশ্ন ফাঁসের জন্য দায়ী। চার্জশিট দিয়ে এমনটাই দাবি করল সিবিআই। আগামী 10ই অগস্ট রাউস অ্যাভিনিউ আদালতে সিবিআই চার্জশিট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। গোপন অনুবাদ, ব্যাক ট্রান্সলেশন, প্রুফ রিডিং এর মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বটানি জুলজির প্রশ্নের তথ্য ফাঁস করেছিলেন এনটিএর বিশেষজ্ঞ মনীষা গুরুনাথ মন্ধার। কেমিস্ট্রির প্রশ্নপত্রের প্রশ্ন ফাঁস করেছেন পিভি কুলকার্নি, তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ। ফিজিক্সের প্রশ্ন ফাঁস করেছেন মনীষা সঞ্জয় হাওলদার। চার্জশিট জমা দিয়ে সিবিআই এমনটাই দাবি করেছে। আগামী 10ই অগস্ট সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিট নিয়ে রাউস অ্যাভিনিউ আদালত সিদ্ধান্ত নেবে, এমনটাই জানা গিয়েছে। সিবিআই চার্জশিটে চমকে দেওয়ার মতো তথ্য পাওয়া গিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এনটিএ, যার একাধিক অফিসারদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার এনটিএতে যে বিশেষজ্ঞ পেপার সেটাররা ছিলেন তারাই নিটের প্রশ্ন ফাঁস করেছেন, এমনটাই দাবি করছে সিবিআই। তাদের চার্জশিটে সেই তথ্যই দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আগামী 10ই অগস্ট সিবিআই জমা দেওয়া চার্জশিট নিয়ে সিদ্ধান্ত নেবে রাউস অ্যাভিনিউ কোর্ট। প্রশ্ন ফাঁস বন্ধ হওয়া উচিত, যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, বার্তা দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাহুল গান্ধী এখন কোথায় কোথায় আন্দোলন করতে যাবেন দেখুন, যারা শুরু করেছেন চেষ্টা তাদের দেখতেই হবে। অবশ্যই পেপার লিক ইত্যাদি যেগুলো ছাত্রদের ভবিষ্যৎ সেগুলো বন্ধ হওয়া উচিত। যারা এর সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কেন্দ্র সরকার সঙ্গে সঙ্গে আইন তৈরি করেছে, আমাদের মনে হয় অন্যান্য রাজ্যে ওটা করা উচিত। ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম আর চালাকি কারো কাছে বরদাস্ত হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।